إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة يا رسول عليكم سلام يا حبيب الله عليكم وصلى الله على نور की ज़ुशुदनो रहा पैदा ज़मीन से हुब्बी मुसाकिनी फलक दल इश्क़ उर्शदा स्वाना दुनिया सलाम अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बना वबअथ फीहिम रसूलन मिनहुम यतलू अलैहिम आयातिका वयुअल्लिमुहुमुल किताब वल हिकमता वयुज़क्कीहिम इन्नका अंतल अज़ीज़ुल हकीम सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि उपस्थित অধ্যক্ষার রাঙ্গুনিয়া থানার অন্তর্গত উত্তর নোয়াগাঁও আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে গাউসিয়া কমিটি বাংলাদেশ উত্তর নোয়াগাঁও শাখা ব্যবস্থাপনায় এলাকাবাসী ও প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতায় 16 বারের মতো
পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সভাপতি আজকের মাহফিলের জনাব আলহাজ মোহাম্মদ হারুন মাতব্বর সাহেব জিদা মসদ উপদেষ্টা গৌসিয়া কমিটি বাংলাদেশ উত্তর নোয়াগাঁও শাখা। আজকের মাহফিলের উদ্বোধক জনাব আলহাজ মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব জিদা মসদ উপদেষ্টা গৌসিয়া কমিটি বাংলাদেশ। প্রধান অতিথি হিসেবে তশরিফ আনবেন মুজাহিদ মিল্লাত বন্ধুবর শাইখুল হাদিস আল্লামা মোহাম্মদ সুলাইমান আনসারী সাহেব কিবলা শাইখুল হাদিস জামে আহমদিয়া সুন্নিয়া। অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখলেন আজিজ গ্রামী জনাব আলহাজ মাওলানা ফখরুদ্দিন আল কাদেরী মুহাদ্দিস গহির এফকে কামিল মাদ্রাসা। বিশেষ বক্তা মাওলানা সৈয়দ জাহিদুল আল কাদেরী সহ ডানে বামে অসংখ্য উলামায়ে আহলে সুন্নাত গৌসিয়া কমিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শ্রমিক, বুদ্ধিজীবী, আইনজীবী, শিক্ষক, ছাত্র, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিনমজুর, সর্বস্তরের সুন্নি মুসলিম জনতা, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন ঐতিহাসিক পবিত্র চাঁদ মাহে রবিউল আউয়াল বাংলাদেশ তথা বিশ্বের মুসলমানের জন্য অত্যন্ত স্মরণীয় মাস। এখন থেকে 1415 বছর পূর্বে এই চাঁদে এই মাসে মক্কায় মুআজ্জামায় মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তশরিফ এনে গোটা বিশ্ববাসীকে ধন্য করেছেন। বিশেষ করে আমরা যারা মুমিন মুসলমান আমরা ধন্য। নবিকুল সম্রাট সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শফিউল মুযনিবিন জগৎ গুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদতের আনন্দ উৎসব, যার অপর নাম আল্লাহর নিয়ামতের আলোচনা, যার অপর নাম আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার লক্ষ্যে আয়োজিত মাহফিলে যোগদান করে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কিরামের জবানের মাধ্যমে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। और तो क्या आलसी आलसी मिक्के बाप फोन ला रहा घुमाइए नहीं हो ना वो एक बिस्टी হচ্ছে তো আচ্ছা যাই হোক আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। অলস মন নিয়ে কেউ কোনোদিন কোরআন সুন্নাহর আলোচনা শুনবেন না। কোরআন সুন্নাহর মজলিসে বসবেন, বুক ভরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম নিয়ে কোরআন সুন্নাহর আলোচনা শুনবেন, বুক ভরা আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম আর মহব্বত ভালোবাসা নিয়ে। অতএব আমিও কিন্তু আমার বক্তব্য ইনশাআল্লাহ দেখ করব না। আমাদের জামে আহমদিয়া সুন্নি আলিয়াত শাইখুল হাদিস উস্তাদ উলামা বন্ধুবর মাওলানা আনসারী সাহেব কিবলা তশরিফ আনার সাথে সাথে আমার বক্তব্য শেষ। তো
তো বিনয়ের সাথে বলবো, আপনাকে মহব্বত নিয়ে বসবেন। আপনারা যারা এই প্রতিকূল অবস্থার মধ্যেও আপনারা মাহফিল এসেছেন, মাহফিল আয়োজনের জন্য সহযোগিতা দিয়েছেন, দেশ এবং প্রবাস থেকে যারা সহযোগিতা করে যাচ্ছেন, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক, সবাই বলুন আমিন। আজকের মাহফিলের বিষয়বস্তু নবী পেয়ে আনন্দ প্রকাশ করা। কি মনোযোগ আছে? আজকের মাহফিলটা হলো আনন্দ প্রকাশ করা, খুশি প্রকাশ করা। নামাজ পড়া যেভাবে আল্লাহর নির্দেশ, রোজা রাখা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। সামর্থ্যবান মানুষের জীবনে একবার আল্লাহর ঘরে হজ করতে হবে। এগুলো যেভাবে আল্লাহর নির্দেশ, আল্লাহর নিয়ামত পেয়ে আনন্দ প্রকাশ করা, এটাও আল্লাহর নির্দেশ। আজীবন উলামায়ে আহলে সুন্নাতের জবানে আপনারা শুনে আসতেছেন, আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, হে নবী, আপনি তাদেরকে বলেন, আল্লাহ যে তাদেরকে দয়া করেছেন, আল্লাহ যে তাদেরকে রহমত দান করেছে, আল্লাহর দয়া রহমত পেয়ে তাদের উচিত হলো আনন্দিত হওয়া, আনন্দ প্রকাশ করা। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সবার মনোযোগ আছে? একটু অল্প সময়। হে নবী, আপনি তাদেরকে বলেন, আল্লাহ যে তাদেরকে দয়া করেছেন, আল্লাহ যে তাদেরকে রহমত দান করেছে, তো আল্লাহর দয়ার রহমত পেয়ে তাদের উচিত হলো আনন্দিত হওয়া, খুশি হওয়া, আনন্দ প্রকাশ করা। তো আল্লাহর দয়ার রহমত পেয়ে আনন্দ প্রকাশ করলে আমাদের লাভ কি? আল্লাহ বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহর দয়ার রহমত পেয়ে আনন্দ প্রকাশ করা তাদের জীবনে যতগুলো সওয়াব এরা সঞ্চয় করেছে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এগুলো কি আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামরা বলছেন না আল্লাহ বলছেন? আল্লাহ বলছেন। একটু আমাকে হেল্প করুন। এটা এই আয়াত, এটা কার? আল্লাহ বলেন, হে রাসূল, আপনি তাদেরকে বলেন, আল্লাহ যে তাদেরকে দয়া করেছেন, আল্লাহ যে তাদেরকে রহমত দান করেছে, সেটার উপর তাদের উচিত আনন্দিত হওয়া, আনন্দ প্রকাশ করা। আর হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহর দয়ার রহমত পেয়ে আনন্দ প্রকাশ করা তাদের জীবনে যতগুলো সওয়াব এরা সঞ্চয় করেছে সবচেয়ে উত্তম। আর চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কি ব্যাপার? মা বেলা এটা ভয় না গিরত দেন। হ্যাঁ, চুল বাইর করে দে, কিন্তু চুল বড়ি বেড়াবার সময় আপনি একটু সবাই এই চেয়ার টিয়ার নিয়ে আর একটু সামনে চলে আসতে পারবেন? আসাম মায় যোগবাদী
আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। একটু মহব্বত নিয়ে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, পশু পাখি বৃক্ষলতা মানব দানব নারাই রিসালাত বলে করতে সেই উৎসব। সেই উৎসবের দোলা দোলে নূরের বাতাসে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। ওরা কেন নারাজ চললা আওয়াজ বেরলে গই কেন বাড়া করে ফোন করে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব বান, দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। ঠিক কিনা রে বাবা? নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব বান, দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আপনাদের কষ্ট হচ্ছে না? আজকের মাহফিলটা হলো আনন্দ প্রকাশ করা। কি পেয়ে? আল্লাহর নিয়ামত পেয়ে। নিয়ামতে উজমা, আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহর সবচেয়ে। আর আমি কেন উদর আবহাওয়া যাবে না? আচ্ছা ফিয়া মানব তোমার মত আমি বেশিক্ষণ কষ্ট দেব না। আর এই জায়গাটা আমার কোনো নতুন জায়গা নেই, কারণ অনেক পুরানো জায়গা। অতএব আমি এমনি দেরি করব না, সামান্য কিছু একটু ঘুমন্ত মানুষকে জাগ্রত করার জন্য আসলাম। কথা বুঝে আসছে? আর বিশেষ করে আমি আসলাম এখানে তো আল্লামা রুমি রহমতুল্লাহ আল্লাহর নামে একটা মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য আমি আপনাদেরকে আগেও বলছিলাম, অনেকজন থেকে রুম নিছিলাম, এগুলো রুম দিছিল নাকি একটা? হ্যাঁ, আর মাদ্রাসার ভাব অনার যে মনে করবেন গরম বই আমি আসিনি, বিশেষ করে মাদ্রাসার কারণে। এখানে একটা মাদ্রাসা হচ্ছে, এতে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? হাত উঠে বলতে পারেন কারা কারা খুশি? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। কি পেয়ে আনন্দিত হওয়া? কি পেয়ে? আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত যেটা,
সবাই জ্ঞানী গুণী মানুষ। আনন্দ দুই ধরনের আছে, একটা ক্ষণস্থায়ী আর একটা আনন্দ স্থায়ী। দীর্ঘস্থায়ী না স্থায়ী। একটা আনন্দ ক্ষণস্থায়ী। এই ছেলে পরীক্ষা পাস করলো, হ্যাঁ রে বাবা আনন্দ, খুশির কোনো সীমা নাই। চার দোকান ফিরি, মিষ্টির দোকান কয়দিন না মাতি মাত্র একদিন। ফুয়ার বাপে কি এক সপ্তাহ লাগবে দিয়ে না মিষ্টির দোকান? কয়দিন? একদিন, 1 ঘন্টা 2 ঘন্টা। নাতি হলো নাতনি হলো, খুশি না? খুশি খুশি হয়ে ছাগল জবাই করলো, কয়দিন? একদিন। 7 দিনের দিন আর কি আকিকে ছাগল জবাই করে আকিকা দেওয়া হলো, কয়দিন? 1 দিন 2 দিন। এভাবে আপনি আপনার গোটা জীবনে যতগুলো আনন্দের সাইট আছে একটু গবেষণা করলে দেখবেন যে এই আনন্দগুলো 1 দিন না 2 দিন না 1 সপ্তাহ, কিন্তু একটা আনন্দ ঈমানদার মুসলমানের জন্য একটা আনন্দ স্থায়ী। দুনিয়া তো আনন্দ, কবরে তো আনন্দ, কিয়ামতের মাঠেও আনন্দ, জান্নাতের মধ্যে তো আনন্দ আছে। এটা হচ্ছে এই নবী পাওয়ার আনন্দ। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি? 2 হাত উঠায় বলতে কারা কারা খুশি? জিন্দাবাদ জিন্দাবাদ। আমার আলা হযরত কি বলছেন জানেন? আমাদের সে ব্রেন তো নাই। আলা হযরত কি বলছেন দেখেন, हसरत की डालेंगे हम पैदाइश मौला का धूम। सुभानअल्लाह बोलबेन ना? हसरत की डालेंगे हम पैदाइश मौला का धूम, मिसल फारस नजीद के खिल्ला गिराते जाएंगे। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত বলেন, একদিন নয় 2 দিন নয়, 1 সপ্তাহ নয় 2 সপ্তাহ নয়, আমি আহমদ রাজা কিয়ামত পর্যন্ত আমার দয়াল নবীর মিলাদুন নবীর আনন্দ উৎসব করতে থাকব। আমি বলছি না, আলা হযরত বলছেন। আলা হযরত মানে আলা হযরতকে চিনতে অনেক জ্ঞান লাগবে। এটা আলা হযরত মানে একটা জ্ঞানের বিশ্বকোষ। এমন কোন সাবজেক্ট নাই যে সাবজেক্টের উপর আলা হযরত কলম ধরেন নাই। আরেকজন মনীষীকে আপনি দেখাতে পারবেন না। বাংলাদেশ না, অক্সফোর্ড ইউনিভার্সিটি, ওইখানে কয়টা সাবজেক্ট পড়ানো হয় আপনি বেশির মধ্যে গণনা করলে, অক্সফোর্ড ইউনিভার্সিটি বলেন বা আদার পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় বলেন, ওখানে কয়টা সাবজেক্ট? সায়েন্স, আর্টস, কমার্স, ম্যাথমেটিক্স, ইকোনমি, জিওগ্রাফি, কেমিস্ট্রি, এভাবে জিজ্ঞাসা করলে কয়টা সাবজেক্ট বলতে পারবেন? জি বাবা, 10-12টা, 20টাও ধরেন, 30টাও ধরলাম। কিন্তু আমার আলা হযরত এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তিটা 72টা সাবজেক্টের উপর কিতাব লিখে দিয়েছেন। তবে দুর্ভাগ্য আমাদের, আলা হযরত তো আরবি, ফার্সি, হিন্দি
বিভিন্ন ভাষায় লেখছেন। আমাদের দুর্ভাগ্য একটা, আমরা যারা বাংলাভাষী মানুষ আছি, আমরা আলা হযরতের কিতাবগুলো বাংলা ভাষায় রূপান্তর করে বাঙালি ভাই বোনদের কাছে আমরা পাঠাতে পারি নাই। এরপরেও এখনো পৃথিবীর 18টা ইউনিভার্সিটির মধ্যে আলা হযরতের উপর থিসিস চলতেছে বিভিন্ন ভাষায়। এটা একটা বিশ্বকোষ, জ্ঞানী মানুষের কোরআন। তা আলা হযরত বলছেন যে আমরা তো একদিন দুদিন মিলাদুন নবী করলে এটাকে অনেক মানুষ এ বেদাত তেদাত এটাই অনেক কিছু মনে করে না, আসলে বুঝে না। যে বুঝলে আপনার চেয়ে আমার চেয়ে সে আরো বেশি করবে, বুঝলে আমার চেয়ে ওরা আরো বেশি করবে। বাবা সবার নলেজ তো এক সমান না, সব যার নলেজ যতটুকু তার কথা মন্তব্যও ততটুকু, সবার নলেজ তো এক সমান না। আলা হযরত বলছেন যে খুব মনোযোগ সহকারে শুনবেন, হাসরত তক ডালেঙ্গে হাম পায়দাশ মৌলা কাদুম। এ বিশ্বের মানুষ, আমি আহমদ রাজা একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, কিয়ামত পর্যন্ত দয়াল নবীর আগমনের আনন্দ উল্লাস পালন করতে থাকব। আমি ঈদে মিলাদুন নবী করতে থাকবো কতদিন? কিয়ামত পর্যন্ত। কারণ নিয়ামত যে পর্যায়ের হয়, আনন্দও সে পর্যায়ের হয়। আমাদের বড় দুর্ভাগ্য কি জানেন? আমাদের বড় ভাগ্য আল্লাহ আমাদেরকে দয়াল নবীকে দান করেছেন। আমাদের বড় দুর্ভাগ্য সেই নবী নিয়ে আমরা কোনো স্টাডি করি না, আমরা কোনো গবেষণাই করি না। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য। তিবের আর মুরব্বী আলো হইতে সিডিঙ্গা বাজারি হয়তো জানলাই নেই এর রাঙ্গুনে এমনি হতাই না জানা করতো না, জানলাই নাই। এই নবী আসছেন, সওয়াবের মেজবান চলতেছে। এই নবী আসছেন, সওয়াবের মেজবান চলতেছে, আমরা উপবাস। যারা এই নবীকে চিনেছেন ওরা গৌসুল আজম হয়েছেন, খাজা গরিব নওয়াজ হয়েছেন, ওরা শাহী সিলহুট হয়ে গেছে, গাজী শেরে বাংলা হয়ে গেছে, আলা হযরত হয়েছে, গৌসুল আজম মজবান্দারি হয়েছে, হযরত কেবলা হয়েছেন, গৌসে বাগদাদ হয়েছেন, কেউ সিদ্দিক আকবর হয়েছেন, কেউ ইমাম বুখারী, কেউ ইমাম মুসলিম, কেউ ইমাম তিরমিজি, নাসাই। ওই আর মুরব্বী আলো হয় জানেন না, গরর ভাত এছাড়া ফুয়ারি গিয়ে দিয়া গরর ভাত ফরে খার উসৈন্য খদ্দা গলই আর দুনিয়া বেড়ার। ডক্টর ইকবাল আফসোস করে বলছেন, হিকমত হুই হামারি উল্লু বনে রহে হাম, হিকমত হুই হামারি উল্লু বনে রহে হাম, ज़ियाफ़त हुई हमारी भूख से मर रहे हम। হিকমত বিজ্ঞান আমাদের। এই যে কোরআন শরীফ, আপনারা যারা ইংরেজি শিক্ষিত, বাংলা শিক্ষিত, মার্কেটে গেলে একটা বই সংগ্রহ করবেন, বিজ্ঞান না কোরআন, ভাই মোহাম্মদ নুরুল ইসলাম এই কিতাবটা লিখছেন, ওনার নাম নুরুল ইসলাম। উনি বলছেন যে বিজ্ঞান না কোরআন। আমি এটাকে কোরআন বলবো না বিজ্ঞান বলবো? কারণ আমি তো এই কোরআন শরীফ পড়ে দেখলাম যে কোরআন শরীফের ফার্স্ট টু লাস্ট আগা গোড়া বিজ্ঞান। কোরআন শরীফ আসছে, বিজ্ঞান আসছে, বিজ্ঞানের সূত্র আসছে। তো ডক্টর ইকবাল বলছেন যে হিকমত হুই হামারি উল্লু বনের, জ্ঞান বিজ্ঞান আমাদের, আমরা এগুলো ফেলে বন জঙ্গলের ফেঁসা।
আমার ঘরে মেজবান চলতেছে, আমি উপবাস। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, খুব বিনয়ের সাথে বলে, এমনি ওয়াজ শুনলে হবে না, ওয়াজ শুনতেও হবে, ওয়াজ বুঝতে হবে, সেই মোতাবেক আমল করতে হবে। আমার আলা হযরত বলেন, একদিন নয়, দুদিন নয়, কিয়ামত পর্যন্ত দয়াল নবীর ভেলাদতের আনন্দ উৎসব করতে থাকব। আমরা কিভাবে এই নবীকে পেয়ে গেলাম, আমি কিভাবে নবী পেলাম? আমি রিক্সাওয়ালা, আমি ঠেলাগাড়িওয়ালা, আমি দিনমজুর, সমাজ আমাকে গণে না, কিন্তু আমাকে কেউ গণক আর নাই গণক। এই ফাফি, এই গুনাহগারের নাম তো উম্মতে মুহাম্মদের দফতরের মধ্যে পাওয়া যাবে। খুশি না, খুশি না বেজার? যাই হোক, রাতও বেশি হচ্ছে, কষ্ট হবে আপনাদের। আলা হযরত বলেন, আমি কিয়ামত পর্যন্ত প্রিয় নবীর ভেলাদতের, প্রিয় নবীর আগমনের আনন্দ উল্লাস করতে থাকবো। আর কি করবো জানো? মিসলে ফারসি নজিদকে খিল্লা গিরাতি যায়েঙ্গে। আমি আহমদ রাজা ফারসের মতো, খুব মনোযোগ, আমি ফারসের মতো নজদিদের কিল্লা বানতে থাকব। তার মানে একটা হাদিস ঢুকাই দিয়েছেন এখানে। মা আমেনা বলেন, আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় তশরিফ আনলেন, আমার বেটা শরীর মুবারক থেকে, দেহ মুবারক থেকে একটা নূর বের হয়েছে, একটা জ্যোতি বের হয়েছে। আমি আমেনা মক্কার জমিনে বসে আমার ছেলের জ্যোতির মাধ্যমে আমি ফারসের কিসরা বাদশার রাজপ্রাসাদ চোখে দেখলাম। কোথায়? মক্কা। আর কোথায়? ইরান শহর। ফারস মানে এখানে ইরান শহর। আমি আমারা দেখলাম আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ আনলেন। তার দেহ মুবারক থেকে একটা আলো বের হয়েছে, একটা জ্যোতি বের হয়েছে। আমি আমেনা আমার ছেলের এই জ্যোতির মাধ্যমে মক্কায় বসে ফারসের কিসরা বাদশার রাজপ্রাসাদ চোখে দেখলাম। কিসরা বাদশা মানে ইরানের বাদশার উপাধি কিসরা হয়, রোমের বাদশার উপাধি কাইসার হয়, হাবশের বাদশার উপাধি নাজ্জাশী হয়। তোমরা ছেলেরা এগুলো মনে রাখিও। তার আসল নাম খসরু পারভেজ। তার আসল নাম কি? এছাড়া মাথাতে দোলাবার দিতে পারি আর ঘোরাইলাম বলবো। তার আসল নাম কি? খসরু পারভেজ। এ হলো নসিরাওয়ান বাদশার নাতি, তার উপাধি কিসরা। মা আমেনা বলেন, আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় যখন তশরিফ আনলেন, আমার বেটা শরীর মুবারক থেকে, দেহ মুবারক থেকে একটা জ্যোতি বের হলো। ওই জ্যোতির মাধ্যমে আমি আমেনা মক্কায় বসে কিসরা বাদশার রাজপ্রাসাদ চোখে দেখলাম। দ্বিতীয় নম্বর, আমি আমেনা দেখলাম আমার বেটার দেহ মুবারক থেকে জ্যোতি গিয়ে যখন কিসরা বাদশার রাজপ্রাসাদের মধ্যে পড়ল, সাথে সাথে কিসরা বাদশার রাজপ্রাসাদ থেকে 14টা পাথর
কিংবা 14টা গম্বুজ বেগে বেগে জমিনে পড়তে আমি দেখলাম। কি বুঝলেন মুহাদ্দিসিন ইকরাম? এই হাদিসের ব্যাখ্যায় বলছেন, এটার ব্যাখ্যা হলো এখন থেকে ইরান শহরের 14 জন বাদশা অতিবাহিত হওয়ার পরে সে ফারসের রাজপ্রাসাদের উপর ইসলামের পতাকা উড্ডীন হবে, আমার দয়াল নবীর পতাকা উড্ডীন হবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তো আলা হযরত ওইদিকে ইঙ্গিত করে বলছেন, মিসলে ফারেস নাজিদকে, অর্থাৎ যেমনি ভাবে আমার নবীর ভেলাদতের দিন আমার নবীর দেহ মুবারক থেকে একটা নূর গিয়ে জ্যোতি গিয়ে কিসরা বাদশা রাজপ্রাসাদে পড়ার সাথে যেমনি ভাবে কিসরা বাদশার রাজপ্রাসাদ থেকে 14টা গম্বুজ কিংবা পাথর ভেঙে ভেঙে পড়লো, আমি আমাদের কিয়ামত পর্যন্ত মিলাদুন নবী করে করে আমি মসজিদের কিল্লা বাঁধতে থাকবো। আল্লাহর বড় শুকর, যে নজর মানে সৌদি আরব, যে নজর থেকে মিলাদুন নবীকে বেদাত বলতো, তাদের নাম শুনে শুনে আমাদের দেশে কিছু হুজুররাও বেদাত বেদাত বলতো। আল্লাহর বড় শুকর, একটু দেরিতে হলেও সেই সৌদি আরবের মধ্যে 3 দিন ব্যাপী রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী হচ্ছে। ঠিক কিনা হয়? হ্যাঁ, আপনারা খুশি না বেজার? হাত উঠায় বলতে হবে খুশি না বেজার? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলুন। আমরা কাউকে আক্রমণের আমাদের অভ্যাস নেই, আমরা বুঝাই দেব। আমরা চাই সবাই পাক মিলাদুন নবী, সবাই পাক। কেন দ্বন্দ্ব থাকবে মুসলমানের মধ্যে? কেন? আরে মুসলমান কিভাবে মিলাদুন নবী দ্বন্দ্ব করে? নবী পেয়ে তো আনন্দিত হওয়ার কথা। सबसे ना ना हमारा नबी सबसे আমি যারা অন্য লাইনের আছেন, আমি বিনয়ের সাথে বলবো, আপনি এই মিলাদুন নবীর এই মাহফিলকে আপনি কিভাবে বেদাত বলবেন? আমি চ্যালেঞ্জ করলাম, এখানে নবীর সুন্নত বিরোধী কোন কাজটা হচ্ছে? আপনি যারা ইংরেজি শিক্ষিত, বাংলা শিক্ষিত, ইংরেজি শিক্ষিত, আল্লাহ আপনি কোরআন হাদিস না জানলেও আল্লাহ তো একটু ভালো মন্দ পার্থক্য করার ক্যাপাসিটি তো আল্লাহ আপনাকে দিয়েছেন। মিলাদুন নবীর মাহফিল মানে এখানে প্যান্ডেল সাজানো হলো, কোরআন সুন্নাহর মাহফিলের ব্যবস্থা করা হলো, ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, সবাই আসা নামাজ কালাম পড়ে সুন্দর লেবাস পরে আল্লাহ আল্লাহ রসুলের প্রেম নিয়ে মাহফিলে গেল। আজকে আমরা কোরআন সুন্নাহর মাহফিল শুনবো, আল্লাহ আল্লাহ রসুলের মাহফিল শুনবো, আল্লাহর ওয়াহদানিয়তের আলোচনা শুনবো, আমার রসুলের রিসালাতের আলোচনা শুনবো। রসুল কি চলে আসলেন, কি নিয়ে আসলেন, আমাদেরকে কি করতে হবে, এগুলো আমরা শিখবো, শুনবো। আচ্ছা, এই কাজগুলো কি পৃথিবীর কোন জ্ঞানী গুণী মানুষ বেদাত বলতে পারে? আমি উলামা কেরামদের খেদমতে 2 হাত করজোড় করে বলবো, না জানলে যারা জানেন তাদের থেকে জেনে নেবেন। আর আপনার যদি ভালো না লাগে আপনি ঘুমান, তাতে কোনো সমস্যা নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরাম পাবলিক যে কাজগুলো করে আসছে এগুলো সম্পূর্ণ কোরআন সুন্নাহ ভিত্তিক। আপনার কি বিরক্ত হচ্ছেন মনে হয়? এবার আমার মুখে মুখে একটা হাদিস শরীফ পড়ুন। অনলাইনের মাধ্যমে যে যেখান থেকে দেখছেন, আপনি ভালো মুহাদ্দিস মুফতি হয়ে থাকলে
আপনি কিতাব খুলে দেখবেন এই হাদিসটা আছে কিনা। আপনারা কি আমার মুখে মুখে পড়তে পারবেন? ইনশাআল্লাহ। এই বয়সে কেউ মাদ্রাসায় যাবেন না বাবা, মনে করবেন যে আজকে আমি নবীর মাদ্রাসায় আসছি। قالا قالا رسول الله صلى الله عليه وسلم आर्मी के साथ ओके साय मुखी पड़लो तुम और आर्मी के साय तक आए और मिके और आतुन फिर आर्मी के गेले का खराब ना लाए बुआ और मेहरबानी करी बेशी तक करना है। قال رسول الله صلى الله عليه وسلم من سن في الإسلام سنة حسنة فله أجرها وأجر من عمل بها ومن سن في الإسلام سنة سيئة فله وزرها ووزر من عمل بها। আমি এক শব্দ করে পড়ালাম। ওলামাদের খেদমত আমার অনুরোধ, আমার ভুল হলে দেখাই দিবেন, আমারও ভুল হতে পারে। এবার তরজমা শুনুন। আমার দয়াল নবী বলেন, যে ব্যক্তি ইসলাম ধর্মের মধ্যে নতুন করে একটা উত্তম পদ্ধতি আবিষ্কার করলো, খুব মনোযোগ, যেই ব্যক্তি ইসলাম ধর্মে নতুন করে একটা উত্তম পদ্ধতি আবিষ্কার করলো, ওই আবিষ্কার করার কারণে যারা আমল করবে ওরা সবাই মিলে যতগুলো সওয়াবের ভাগী হবে, আবিষ্কারক এককভাবে ততগুলো সওয়াবের ভাগী হবে। সুবহানাল্লাহ। একটু মনোযোগ লাগবে। এরপর আমার নবী বলেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাতান, যে ব্যক্তি ইসলাম ধর্মের মধ্যে নতুন ভাবে একটা খারাপ পদ্ধতি আবিষ্কার করলো, ওই কাজ যারা আমল করবে ওরা যতগুলো গুনাহের ভাগী হবে, আবিষ্কারক এককভাবে ততগুলো গুনাহের কি হবে, ভাগী হবে। এটা লম্বা কথা, আপনারা বুঝবেন না। নতুন কাজ আগেও হয়েছে, এখনো হচ্ছে, কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মে অনেক নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করা হবে। কথা বুঝতেছে না? ইসলাম ধর্মের মধ্যে অনেক নতুন 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 পদ্ধতি কি করা হবে, আবিষ্কার করা হবে। তবে এই নতুন কাজ দুই ভাগে বিভক্ত, ভালো আর খারাপ। অর্থাৎ ওই কাজটা যদি কোরআন সুন্নাহ ভিত্তিক হয়, কাজ কিন্তু নতুন, এই নতুন কাজ এটা যদি কোরআন সুন্নাহ সমর্থন করে, কোরআন সুন্নাহ ভিত্তিক হয়, যারা আমল করবে ওরা তো সওয়াব পাবে, ওরা সবাই মিলে যত সওয়াব পাবে, আবিষ্কারক এককভাবে ততগুলো সওয়াব পাবে। আর তাহলে যে ব্যক্তি ইসলাম ধর্মে নতুন করে একটা খারাপ পদ্ধতি আবিষ্কার করলো, তো ওই কাজ যারা আমল করবে তারা যতগুলো গুনাহে ভাগী হবে, আবিষ্কার কারক ততগুলো। তাহলে নতুন কাজ কয় প্রকার, ভালো মন্দ। বুঝাতে পারলাম? যে মিলাদুন্নবী কোন ভাগে পড়ছে? আচ্ছা, এ খাম্মান বানানা মন্দ, খারাপ বলার পিছনে কোনো যুক্তি, কোনো দলিল নাই।
এখানে কি শরীয়ত বিরোধী কাজ হচ্ছে? আপনার কথা বলছেন না কেন? এখানে কি নবীর শরীয়ত বিরোধী কোনো কাজ হচ্ছে? আপনি কোন যুক্তিতে এটাকে খারাপ বলবেন? তাহলে বলো হুজুর এটাকে কেউ ভালো বলছে? তো না বললে কি আমরা করছি? শারহে মুসলিম ইমাম নবীর উস্তাদ মুহাদ্দিস আবু শাম্মা তার বিখ্যাত কিতাব আল বাহিসু আলা ইনকারিল বিদআ ওয়াল হাওয়াদিস, এই কিতাবের মধ্যে লিখছেন মা আহসানা মাবতাদা ফি জামানিনা মা কানা ইফআলু বিমদিনাতা ইরবিল। আমার দেশবাসী, সুন্নি ভাই বোনেরা খুব মনোযোগ সহকারে শুনুন। ইসলামী ভাই বোনেরা আপনার সবাই কান দিয়ে শুনুন। 603 হিজরিতে কত? একটা আমাকে হেল্প করেন। 603 হিজরিতে ইরাকের একটা প্রদেশ, এর নাম ইরবিল শহর। ইরবিল শহরের মধ্যে বাদশাহ আবু সাইদ মুজাফফরউদ্দিন রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবীর মাহফিল করতেন গোটা মাস ব্যাপী। কিছুক্ষণ আগে আজিজ গ্রামী মৌলানা ফখরুদ্দিন সাহেব যেতে জালালউদ্দিন সুয়ুতির কথা বলছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাব হুসনুল মাকসাদ ফি আমলিল মাওলাদ, এই কিতাবে এই ঘটনাগুলো লিখতেছেন যে 603 হিজরিতে ইরাকের একটা প্রদেশ, কি নাম? ইরবিল। আপনারা যারা ইতিহাস পড়েন আপনারা পাবেন ইরবিল শহর। এই ইরবিল শহরের বাদশাহ আবু সাইদ মুজাফফরউদ্দিন একদিন দুদিন তিন দিন নয়, রাষ্ট্রীয়ভাবে গোটা মাস ব্যাপী মিলাদুন নবীর মাহফিল করতেন। কতদিন? আর কতদিন? মাসব্যাপী মিলাদুন নবীর মাহফিল করতেন। সেই মাহফিলের খরচ হলো তৎকালীন যুগের 3 লক্ষ দিরহাম। কত? এতটুকু না, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ কিতাবে ওই মিলাদুন নবীর মাহফিল করতে গিয়ে কতগুলো দুম্বা জবাই করা হয়েছিল, কতগুলো উট জবাই করা হয়েছিল, কতগুলো ছাগল জবাই করা হয়েছিল, তারও একটা হিসাব সেই কিতাবের মধ্যে আছে। কি বিরক্ত হচ্ছেন মনে হয় আপনারা? তো উনি যে মিলাদুন নবীর মাহফিল করতেন, এবার একটু মনোযোগ লাগবে। আমার নবীর একজন সাহাবা হযরতে সাইয়্যিদুনা দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরের একজন প্রখ্যাত মুহাদ্দিস আবুল খাত্তাব ইবনে দাহিয়া ইরাক শহরে এসে দেখলেন যে মানুষ আসরের নামাজের পরে সুন্দর সুন্দর পোশাক পরে আতর লাগিয়ে আর চোখের সুরমা লাগিয়ে মানুষ দলে দলে দুরূদ সালাম করে রাস্তা দিয়ে যাকে যাকে মানুষ যাচ্ছে। ইনি এসে সালাম দিলেন, সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই আপনারা কই যাচ্ছেন? তো সবাই আশ্চর্য হয়ে বলছেন, আপনি কোন দেশের মানুষ? আপনি জানেন না আমাদের বাদশাহ আবু সাইদ মুজাফফরউদ্দিন রাষ্ট্রীয়ভাবে মাসব্যাপী মিলাদুন নবীর মাহফিল আয়োজন করছেন, আমরা মিলাদুন নবীর মাহফিলে যাচ্ছি। আমি একটু দূরে চলে আসলে আপনাদের কোনো সমস্যা হবে না তো? আমি একবার সংক্ষেপ করে দেব। হ্যাঁ তাই? উনি বলেন আমিও গেলাম। আমি মুহাদ্দিস আবুল খাত্তাব ইবনে দাহিয়া, ইনি আমার নবী সাহাবা দাহিয়াতুল কলবি। আমার নবীর দরবারে জিবরিল যে ব্যক্তির আকৃতি নিয়ে আসতেন হযরতে সাইয়্যিদানা দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বংশধরে একজন পর মুহাদ্দিস আবুল খাত্তাব ইবনে দাহিয়া মিলাদুন নবীর মাহফিলে গেলেন। বাদশাহ সভাপতি, ওই যুগের বড় বড় মুহাদ্দিস মুফতি, স্টেজ একেবারে ভরপুর। কে কোরআন তেলাওয়াত করতেছে, কেউ নাত রাসূল পড়তেছে, কেউ কোন ধরনের ওয়াজ করতেছে, সবগুলো উনি একেবারে সুলসিরা বিশ্লেষণ,
সুলসিরা বিশ্লেষণ করলো। আর যেখানে ওর গরু জবাই করা হচ্ছে ওখানে গেলেন, দুম্বা যারা জবাই করলো ওখানে গেলেন, সব গোটা মাহফিলটা উনি সুলসিরা বিশ্লেষণ করে এমন ভাবে পেয়েছেন কেউ যেন না জানে। একেবারে কাগজের দফতর নিয়ে কলম নিয়ে, উনি তো একদম বড় মুহাদ্দিস, উনি কিতাব লেখা শুরু করলেন এক কোনায় বসে। উনি এক কোনায় বসে কি লেখা শুরু করলেন, লিখতে 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 এই কিতাবের নাম দিলেন কিতাবুত তামভিদ ফি মাওলিদে বাশিরিন নাযীর, আমার নবীর মিলাদ নবীর উপর কিতাব। কোন সন? 603 সালে কিতাব লিখে মাহফিল চলাকালীন সময় বাদশার সামনে দিলেন। বাদশা কিতাবটা দেখে বাহ বাহ মারহাবা মারহাবা মারহাবা, সমস্ত মুহাদ্দিস মুফতিরা কিতাব দেখে খুব সুন্দর প্রকাশ করলো। বাদশা খুশি হয়ে, তুমি কিভাবে আমার নবীর মিলাদুন নবীর উপর এত বড় মুতাল্ল কিতাব লিখলা? বাদশা খুশি হয়ে উপস্থিত ক্ষেত্রে 1000 দিরহাম পুরস্কার দিল। কি নাম বললাম? কিতাবুত তামভিদ ফি মাওলিদে বাশিরিন নাযীর। সুবহানাল্লাহ বলবেন না? তো এই সম্পর্কে বলছে ওই ইমাম নবীর উস্তাদ মুহাদ্দিস আবু শাম্মা বলেন, মা আহসানা মাবতাদা ফি জামানিনা বিমদিনাতা ইরবিল। আমাদের এই যুগে ইরবিল শহরে বাদশা আবু সাইদ মুজাফফরউদ্দিন মিলাদুন নবীর যেটা মাহফিল করছে এটা কতই না উত্তম বেদাত, এটা কতই না, এটা ভালো কাজ না খারাপ কাজ? আপনার কি বিরক্ত হচ্ছেন মনে হয়? অনেক উত্তম কাজ, অনেক ভালো কাজ। এভাবে আরো সামনে আরো হবে তো, আল্লাহ আরো সামনে হবে। আবার খারাপ পদ্ধতি আছে তো, ওইসে না মাথিয়া আবার ইকে চারিদিন ইকে সম করব। খারাপ পদ্ধতি ইসলামের নামে মুসলিম সমাজে মুসলমান ফারায় কোরআন সুন্নাহ বিরোধী খারাপ পদ্ধতি, খারাপ সিস্টেম আছে না? তন্মধ্যে একটা হলো যৌতুক প্রথা। কি এখন মুসলমান ফারার মধ্যে কি বিবাহের নামে, বিবাহ তো আমার রসুলের সুন্নত, আমার নবীর সুন্নতের নাম দিয়ে মুসলিম ফারায় নতুন নতুন বেদাতের সাইয়া হারাম খারাপ পদ্ধতি ঢুকে পড়লো। তা আমরা ভালো কাজও করব, খারাপ কাজকে কি করতে হবে? বর্জন করতে হবে। যৌতুক নেওয়া হারাম হারাম হারাম। যৌতুক নেওয়া কি হারাম? আমার রসুল নিজে শাদী করে প্র্যাকটিক্যাল উম্মতদেরকে বিবাহের পদ্ধতি শিক্ষা দিয়েছেন। আমার নবী নিজে বিবাহ করে উম্মতদেরকে বিবাহের পদ্ধতি শিক্ষা দিয়েছেন। বিশ্বের মুসলমানের উচিত ছিল যে কোনো কাজের মধ্যে আমার নবীকে ফলো করা। কথা বলছেন না কেন? আমরা নবীকে ফলো করতে চাই কি চাই না? আরে আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাঙ্গুনিয়াবাসী রাসূল পেয়ে আনন্দের কোনো সীমা নাই। রাসূল পেয়ে যেভাবে খুশি মনে আমার নবীর আদর্শকে গ্রহণ করতে হবে। ঠিক কিনা ভাইরা? আমরা নবীর আদর্শ চাই কি চাই না? দুই হাত উঠায় বলতে চাই কি চাই না? আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল তাকবি আমার সঙ্গে। আমার জীবন মরণ
সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। আমার আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যাই দে তোমরা তা সাদরে গ্রহণ করো। আমার রাসূল যেগুলো নিষেধ করে এগুলো তোমরা কি করো? এখানে আমাদের সমস্যা। আমার ভাইদেরকে বলছি, আমি গুনাহগার। আজকে 15 বছর, কয় বছর? আজকে 15 বছর ধরে এই যৌতুকের বিরুদ্ধে আমার আন্দোলন। আপনারা খুশি নাকি? এই যৌতুক, আপনাকে যৌতুককে সমর্থন করেন? বেশি দূর যাওয়া লাগবে না, এটা নোয়াগাঁও না, একটু সব বুলিয়ে দেখেন তো, হাজার হাজার গরিব করে, হাজার হাজার গরিব করে মেয়েরা উপযুক্ত। যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে লাঞ্ছনার শিকার হচ্ছে। কত মেয়ে স্বামীর ঘরে লাঞ্ছনার শিকার হচ্ছে। কত মেয়েকে এক কোরবানির সময় গরু না দিয়ে ছাগল কেন দিল? এটার উপর মারতে মারতে সেই স্ত্রীকে স্বামী মেরে ফেলছে। এমনি মিলাদুন নবীর ওয়াজ শুনলে হবে না, আমাদেরকে শপথ নিতে হবে নবীর সুন্নত বিরোধী যে কার্যকলাপ এগুলো আমরা বর্জন করব। পারবেন? এতে পারবেন? তো বর্জন করলে আমি যৌতুক দেব না, আমি যৌতুক নেব না, আমি বিয়ে করব নবীর সুন্নত মোতাবেক। আমি শিখাই দিচ্ছি, আল্লাহ আমি বিয়ে করছি, 1 নম্বর তোমার নবীর সুন্নত পালন করা। এখানে বাপসাচার বয়স্ক মুরব্বী আছেন, বেয়াদবি ধরবেন না। আমি আল্লাহ বিয়ে করছি সুন্দরী বউ নিয়ে এনজয় করার জন্য না। 1 নম্বর আমি তোমার নবীর সুন্নত পালন করতেছি। 2 নম্বর আল্লাহ আলেমুল আমাদের জুবানে শুনেছি, আলেমুল আমাদের জুবানে শুনেছি 3টি কাজ মানুষ মারা যাওয়ার পরেও 3টি কাজ যদি যারা করে যায় এদের আমলনামা কিয়ামত পর্যন্ত চলতে থাকে। আল্লাহর নবী বলেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ তোমার দয়াল নবী বলছেন, তোমার নবী বলছেন মানুষ যখন মারা যায় মানুষের আমল বন্ধ হয়ে যায়। মারা তো যেতে হবে। আমার বাবা কোথায়, আমার দাদা কোথায়, আমার দাদি কোথায়, আমার নানা কোথায়? কোটি কোটি মানুষ, রাজা বলুন মহারাজা বলুন, ওই কবরস্থানে। আমাকে তো কবরস্থানে যেতে হবে। মনীষীরা বলেন ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তোমরা ছেলেরা যারা বিয়ে করো নাই, আমি যেটা শিক্ষায় দিচ্ছি মনোযোগ সহকারে শোনো। আল্লাহ আমি বিয়ে করব সুন্দরী বনি এনজয় করার উদ্দেশ্যে নয়, তোমার নবীর সুন্নাত পালনের জন্যে। 1 2 নম্বর আল্লাহ তোমার নবী বলছেন যেই ব্যক্তি 3 প্রকারের মানুষ মারা গেল তাদের আমলনামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তন্মধ্যে 1 নম্বর যে সমস্ত নারী পুরুষ আল্লাহর রাস্তায় দান করে, যে সমস্ত মানুষ আল্লাহর রাস্তায় দান করে, মসজিদ নির্মাণ করে, মাদ্রাসা নির্মাণ করে, গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করে,
এইবার বাংলাদেশের যে বন্যা হলো, লক্ষ লক্ষ মানুষ আপন আপন সামর্থ্য নিয়ে অসহায় মানুষের কাছেই দৌড়ে গিয়েছেন। আমার ভাইয়েরা, আমার নবী বলেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যারা সাদকায়ে জারিয়া করবে, যারা ডান হাতে বাম হাতে আল্লাহ রাস্তায় দান করে, গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষকে দান করে, এমন সাদকায়ে জারিয়া যারা করবে, এই মানুষগুলো মারা যাবে ঠিকই, কিন্তু তাদের আমলনামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ইয়া কারণে এইখানে বাইবুত টাইম হদ্র ইবা ফির আর পাইনো আই মধ্য সামনে আই ইয়া মধ্য সামনে আই হ্যাঁ বুঝি তোমার ওটা বর একটু দিবে রে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা বাম জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হর মান ভয়ে চিনিলি নারী, দুঃখ রইল মনেতে। আল্লাহ সাইয়্যিদিনা নাবিয়িনা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া নসিব করো মদিনা। হরি নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহ সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা। আবার আপনাদের কষ্ট হবে, এর কারণ কি জানাটা তো সরম লাজ্জাস্তি। এক নম্বর হলো সদকায়ে, কিছু কথা আপনারা শুনেন মনোযোগ। সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া, যারা ডান হাতে বাম হাতে আল্লাহ রাস্তায় দান করে, মসজিদ নির্মাণ করে, মাদ্রাসা নির্মাণ করে। আমি গতবারও কয়েক বছর আগে আর কি এই মাদ্রাসার কথা বলছিলাম, এখন শুনলাম ভালো লাগলো, এখন নাকি তিতল ভবন হয়ে তিনতলা হয়ে গেছে। ওই যে আমার ভাইদেরকে আমি ওয়াজ করেছিলাম, মা বাবার পক্ষ থেকে ইসালের সওয়াবের নিয়তে একটা রুম করে দেওয়া, দুইজন দিয়েছিলাম, আমি দোয়া করেছিলাম, আপনারাও আমিন আমিন বলেছেন। আমি গুনাহগার, কিন্তু আপনারা যারা আমিন আমিন বলছেন, কিন্তু অনেক নেককার বান্দা আছে। এই দোয়াটা আল্লাহর দরবারে কি হয়ে গেল? কবুল হয়ে গেল। দেখতে 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 মাদ্রাসাটা কি হয়ে গেল? তিনতলা হয়ে গেল। আপনারা খুশি না বেজার? তিনতলা তো হয়ে গেল, কিন্তু কাজ আরো অনেক কি আছে, কাজ কিন্তু আরো অনেক বাকি আছে। তা আজকে চাইলে 10 মিনিট সময় দেব, আজকে চাইলেও একটা অংশ নবী পেয়ে খুশি হয়ে, নবী পেয়ে এই মানুষের বানা মাথা দিয়ে ওই চেয়ার কথা করতো
হুজুর আগে জানতেন না, আমি কি আমার জন্য বলছি? আমি কি করব? খুশি হবেন এই গুনাহগারের হাতে এ পর্যন্ত 30টা মাদ্রাসা, আপনাদের রাঙ্গুনি এই 2টা মাদ্রাসা। আপনি ফদুয়া যান না, নাফিতুগরে মাদ্রাসায় যান, কুরুশে মাদ্রাসায় যান না, কত বড় এরিয়া দেখবেন এগুলো নুরি হুজুরের পকেটের টাকায় কিনা জায়গা। দোয়া করে আল্লাহ যেন কবুল করে। আমার আজাদি বাজার যান না, আমার নিজস্ব জায়গার উপর করছি, আমি মাদ্রাসার নামে কি করে দিয়েছি? অক্ষ করে দিয়েছি। আর হদুন হয় হুজুর অনেক 3 মাদ্রাসা কিনলে করেন দে আচ্ছা আর খাম্মাক কি তুই হয় আমার কাজটাকে তুমি একটু বলবা। তুমি একটা বিয়ে করা 2-4-5টা ছেলের সন্তান হওয়া, তাদের নিয়ে জীবন কাটা, এই কাজের জন্য আসছেন এখানে? এখন বুঝবেন না, কবরস্থানে গেলে বুঝে আসবেন, ওখানে বুঝলে তার কাজে আসবে না। ভাবিয়া করিও কাজ করি। আরে আমরা কত বড় ভাগ্যবান, আমার উপার্জিত টাকা পয়সা আমি খরচ করার 1 নম্বর জায়গা আমার দয়াল নবীর প্রেমে কুরবান দেওয়া। ঠিক কিনা ভাইরা? আমি নবীর প্রেমে, আমরা নবীর সঙ্গে থাকতে চাই কি চাই না? দুই হাত উঠে বল, থাকতে চাই কি চাই না? আল্লাহু আকবার। আমি 10 মিনিট সময় দিলাম হুজুর। আমি আমার দয়াল নবীর মহব্বতে আমি আল্লামা রুমি দাখিল মাদ্রাসার জন্য আমি 50,000 টাকা দিলাম, আমি 10,000 টাকা দিলাম, 20,000 টাকা দিলাম, আমি 5,000 টাকা দিলাম। আমার নবীর গড়ার জন্য কিছু ইয়ে করলে আমার ভালো লাগে। আপনারা আমাকে খারাপ মনে করেন তাতে কোনো অসুবিধা নেই। আমি তো নিজের জন্য চাচ্ছি না, আমি কার জন্য চাচ্ছি? আমার নবীর মাদ্রাসার জন্য চাচ্ছি। আমাকে অনেক কিছু অনেক বলে হুজুর আপনি এভাবে বললে আপনার গুরুত্ব চলে যাবে। আমি বলি আমার কিসের গুরুত্ব? আমার কিসের গুরুত্ব? আমার নবী উম্মত হিসেবে কবুল করলে তো আমার গুরুত্ব। এমনি কিসের গুরুত্ব? দেখি আজকে কে আছে, 10 মিনিট মাত্র, মুয়াজ্জিন সাহেব আসা মাত্র দিয়ে দেব। জি এখানে কেউ আছে? হুজুর আমার নবী, আমি নবীর প্রেমে 50,000 এই মাদ্রাসা 50,000 টাকা দিলাম, 20,000 টাকা দিলাম, 10,000 টাকা দিলাম। আয়না খান দোয়া করি দিন বেরি, আয়না দোয়া করি আমিন কন্য মানুষ নেই এই বে ক্ষমতাজ বুঝে পারিবে না? অনেক কদম দিবেন দে 5,000 না অনেক বেশ দিতে পারিবেন তো। আচ্ছা মারহাবা। কি নাম? কি নাম? জনাব আলহাজ জামালউদ্দিন সাহেব 5,000 টাকা। আল্লাহ কুদরতের হাত দান কবুল করো, মনসা পূর্ণ করো, দিন দুনিয়া দুনু জানার তরক্কি নসিব করা। আমিন। আয় দোয়া করে যে বা যেটা আমিন কত মান নাই নেই আয় না গুণা করো বা। আর কাম কি আর খানে কে দিব না? 10 মিনিট মাত্র সময়, খুব তাড়াতাড়ি দিতে হবে। কই মোহাম্মদ হারুন কত না বা? আমার ভাই মোহাম্মদ হারুন 5,000 টাকা। আল্লাহ কুদরত রাখবে, দান কবুল করো, আল্লাহ মনসা পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়ার তরক্কি নসিব করো। আমিন। করিম না আব্দুল করিম হো না কিরম 5,000 না বারাকা এই ক্যাফেটা না বাজাই দে ভাই। আমার ভাই আব্দুল বেপাস দিতে পারিব, তুমি 10,000 টাকা দাও চাই আয় দোয়া করে দিন তো। এ মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মোহাম্মদ আব্দুল করিম 10,000 টাকা। আল্লাহ কুদরত রাব্বে দান কবুল করো, মানসা পূর্ণ করো, দিন দুনিয়া দুনু জানার তরক্কি নসিব করো। আমিন। একটু তাড়াতাড়ি দিতে হবে কিন্তু। কই আর মিটাই নে কাসেম মেম্বার না? জানাব আমার ভাই আবুল কাসেম মেম্বার কত?
2000 টাকা আল্লাহ কুদরত রাখবে দান কবুল করো মাওলানা সাহেব পূর্ণ করো দিন দুনিয়া তরক্কি নসিব করো আমিন। রুল আমিন 2000 কই আমার মুরব্বী রুল আমিন সাহেব 2000 টাকা আল্লাহ কুদরত রাখবে দান কবুল করো মাওলানা সাহেব পূর্ণ করো দিন দুনিয়া তরক্কি নসিব করো আমিন। আর কে আছে? জনাব আলহাজ সিরাজ সিরাজ দিতে পারিব তো তুই 2000 টাকা 5000 হও না অসুবিধা নেই না। আলহাজ কি নাম? সিরাজ কদিন বলছেন এই অত নই তোমার আগতে কথা নবল জনাব আলহাজ সিরাজ 5000 টাকা আল্লাহ কুদরত রাখবে দান কবুল করো মাওলানা সাহেব পূর্ণ করো দিন দুনিয়া তরক্কি নসিব করো আমিন। জনাব আইব সদর নগদ দিয়ে ফেললেন 2000 টাকা এই টাকা রুমান দাও না আল্লাহ কুদরত রাখবে কবুল করো মাওলানা সাহেব পূর্ণ করো দিন দুনিয়া তরক্কি নসিব করো আমিন। ওরা রেডে রুল তো নাই না বাদি ওরা বেকনা আর্থিক কমতি মার করে তুই জনাব আবু মুসা কমিশনার এই ব্যাপার জনাব আবু মুসা কমিশনার 10,000 টাকা আল্লাহ জনাব মুসা কমিশনার 10,000 টাকা দরওয়াদা দিয়েছেন আল্লাহ কুদরত রাখবে দান কবুল করো মাওলানা সাহেব পূর্ণ করো দিন দুনিয়া তরক্কি নসিব করো আমিন। আল্লাহ উনি নাকি অসুস্থ আল্লাহ তাকে সেবা যারা কারণ নসিব করো আমিন। তোমার আর একখান রুমাল নাই নে কেন গো যে মুজুর হলো তো নোল্লা আবুল কালাম কই আবুল কালাম কই জনাব আবুল না জনাব আবুল কালাম সাহেব 2000 টাকা আল্লাহ কুদরত রাখবে দান কবুল করো আমিন। কি নাম বাবা? জনাব আহমদ রহমান নগদ দিলেন 1000 টাকা আল্লাহ কুদরত রাখবে দান কবুল করো মাওলানা সাহেব পূর্ণ করো দিন দুনিয়া তরক্কি নসিব করো আমিন। নুরুল আজম জনাব নুরুল আজম 2000 টাকা নুরুল আজম 1000 টাকা দিন দেবা এবার ব্যাস দিতে পারবি হল না এখানে ব্যাস দিতে পারবি হ্যাঁ 5000 পারবি তো 3000 আচ্ছা 1000 হইলো বাজি জনাব নুরুল আজম 3000 টাকা আল্লাহ কুদরত রাখবে দান কবুল করো মাওলানা সাহেব পূর্ণ করো দিন দুনিয়া তরক্কি নসিব করো আমিন। মত কষ্ট যখন অনুরাগ তো না আর ভাই মদ্দসার আনো কি নাম? হানিফ মোহাম্মদ আবু হানিফ 1000 টাকা আল্লাহ কুদরত রাখবে দান কবুল করো মাওলানা ও ভাই এটা একটু মানুষ আজ মিলাদুন নবী না আর নবীর মহব্বত দিবে দে আল্লাহ শফি মাস্টার 1000 টাকা জনাব শফি মাস্টার 1000 টাকা আল্লাহ কুদরত রাখবে দান কবুল করো মাওলানা সাহেব পূর্ণ করো দিন দুনিয়া তরক্কি নসিব করো আমিন। নজরুল ইসলাম সওদাগর 2000 টাকা আল্লাহ কুদরত রাখবে দান কবুল করো মাওলানা সাহেব পূর্ণ করো দিন দুনিয়া তরক্কি নসিব করো আমিন। জি জনাব আনোয়ার মাস্টার 1000 টাকা আল্লাহ কুদরত রাখবে দান কবুল করো মাওলানা সাহেব পূর্ণ করো দিন দুনিয়া তরক্কি নসিব করো আমিন। আর খনবা কি নাম? মোহাম্মদ দালাল হোসেন 5000 টাকা আল্লাহ মোহাম্মদ দালাল হোসেন 5000 টাকা দরওয়াদা দিয়েছেন আল্লাহ কুদরত রাখবে দান কবুল করো মাওলানা সাহেব পূর্ণ করো দিন দুনিয়া তরক্কি নসিব করো আমিন। একটু তাড়াতাড়ি আর নাই কই জনাব আরুন সাহেব 5000 টাকা আল্লাহ কুদরত রাখবে দান কবুল করো মাওলানা সাহেব পূর্ণ করো দিন দুনিয়া তরক্কি নসিব করো আমিন। ফয়সাল 1000 টাকা নগদ আল্লাহ কুদরত রাখবে দান কবুল করো মাওলানা সাহেব পূর্ণ করো দিন দুনিয়া তরক্কি নসিব করো আমিন। আর আছে না আর নাই তোর ফলত তুমি ব্রেন করতে কিচ্ছু না দিয়ে না আর তোরা ডেকে জোয়ান ফোয়া না আর বসো তাহলে না তুইও না বুঝিবি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আল্লাহ
আল্লাহর নবী বলেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নম্বর হলো যে মানুষ আল্লাহর রাস্তায় দান করে এমন মানুষ মারা যাবে ঠিকই, কিন্তু তার আমলনামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। দ্বিতীয় নম্বর আও ইলমিন ইউনতাফাউ বিহি, দ্বিতীয় নম্বর সে এমন জ্ঞান অর্জন করেছে, কোরআন সুন্নাহর জ্ঞান, আমার নবীর নিয়ে আসা জ্ঞান, এমন কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করেছে, নিজে উপকৃত হলো, দেশ দশ সমাজকে উপকৃত করলো। এমন জ্ঞান শিখতে পারলে সে মারা যাবে, কিন্তু তার আমলনামা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। সুবহানাল্লাহ। ওগো জোরে নারা দাও না, আর ভাই মাদ্রাসা নারায়ে তাকবীর, ওরা উম্মতি মারায় সাইলাম তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, ওকে বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। কোন মেহমানের আগমন শুভেচ্ছা স্বাগত, কোন মেহমানের আগমন শুভেচ্ছা স্বাগত। এই উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলী মাদ্রাসা শাইখুল হাদিস হযরতুল আল্লামা আসসালামু আলাইকুম হাফেজ মোহাম্মদ সুলেমান কাদরি সাহেব। বহুত কষ্ট হয়েছে মাওলানা সুলেমান সাহেব পুরো ছিল আমাদের বয়ারে কে দিছে প্রধানমন্ত্রী আসসালামু এবং আজকে মাহফিলের প্রধান বক্তা আল্লামা আবুল কাসেম নবী হুজুরকে ওনার অসমাপ্ত বক্তব্য সমাপ্ত করার জন্য অনুরোধ করছি। সবাই বলেন মারহাবা, আহলান সাহলান, মারহাবা মারহাবা। মুহাদ্দিস সাহেব কেবলার আগমন, আর ভাই বাবা নুরুল সাহেবের আগমন, কার গান বলি দেব সাহেব মারহাবা। এবে কোন দিয়ে দেয় নুরুল সাহেব, জনাব নুরুল আলম সওদাগর 1000 টাকা। আল্লাহ কুদরতের বাদান কবুল করো, মনসা পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়া তারাক্কি নসিব করো, আমিন। ওই শেষ আয় আয় আগুয়াদা ফিরলি মুহাদ্দিস ভাই মাত্র শেষ কথা কথা খেয়াল করছো না। তৃতীয় নম্বর কথা যে বলতেন চাইলেন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা যে ব্যক্তি দুনিয়া থেকে আসার সময় যদি একজন নেককার ছেলে, যে ছেলে সবসময় মা বাবার জন্য দোয়া করে, এমন নেককার ছেলে যদি রেখে আসতে পারো, তুমি মারা যাবে কিন্তু তোমার আমলনামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আপনারা বিয়ে করবেন, এক নম্বর আল্লাহ তোমার নবীর সুন্নাত পালন, দ্বিতীয় নম্বর একজন নেককার ছেলে, যে ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করবে আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই নিয়তে যদি আপনি বিয়ে করেন, আল্লাহর কসম করে বলছি, আপনি কোনোদিন যৌতুক দাবি করতে, এগুলো বেদাতে সাইয়্যা, হারাম হারাম হারাম। আজকে এগুলোর দ্বারা মানুষের মধ্য থেকে মানবতা চলে গেছে, ভালোবাসা চলে গেছে, ভাতৃত্ববোধ চলে গেছে। কোরবানির সময় গরু না দিয়ে কেন ছাগল দিল, এটার উপর ক্ষিপ্ত হয়ে এই স্ত্রীকে মারতে মারতে সাপ মেরে ফেলছে। এভাবে আমাদেরকে দেখতে হবে। তো মিলাদুন নবী কোন ভাগে পড়ছে? মা আহসানা মুক্তাদা ফি জামানিনা মা কানা ইফআলু বি মদিনাতা ইরবিল। মুহাদ্দিস আবু শাম্মা ইমাম নবীর উস্তাদ লিখতেছেন, এই মিলাদুন নবীকে বলছেন যে কতই না উত্তম বেদাত, কতই না উত্তম বেদাত। ইরবিল শহরের বাদশাহ আবু সাইদ মুজাফফরউদ্দিন কিভাবে যে মিলাদুন নবী করছে, এটা কতই না উত্তম উত্তম কাজ, ভালো কাজ। তাই আমি আর কথা না বাড়িয়ে সবার দৃষ্টি খেয়াল, আমি এটা আগে আসছিলাম ভাই, এ মাদ্রাসা 3 তলাই না, আর 10 মিনিট সময় কমিটির ভাই 2000 টাকা। আল্লাহ কুদরতের দান কবুল করো, মনসা পূর্ণ করো,
দিন দুনিয়া তুর্কি নসিব করা আমিন। মোহাম্মদ জসিম 1000 টাকা। আল্লাহ আরিফ প্রবাসী আরিফ ফকর ভাই আল্লাহ কুদরতের দান কবুল করা আমিন। আরিফ পড়ে কাতারের না, কাতারের 1000 দেরহাম 1000 রিয়াল দিতে হবে। কাতারি 1000 রিয়াল তুই হনে ভুল আয় দোয়া করতে মেরে। কাতারি 1000 রিয়ালের দাম 10,000 টাকা না, 32,000 টাকা হলো। আচ্ছা খতম করতে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার ভাই আরিফ তার ছোট ভাই কাতার থাকে, তাদের পক্ষ থেকে 10,000 টাকা আল্লাহ কুদরতের দান কবুল করো, মানসা পূর্ণ করো, দিন দুনিয়া দুজাহানের তরফে নসিব করা আমিন। শাইন সদাগর 3,000 টাকা আল্লাহ কুদরতের দান কবুল করো, মানসা পূর্ণ করো। কই মাদ্রাসা সেক্রেটারি কদুন হোসেন সদাগর কদুন 3,000 নগদ 5,000 করবে না বাবা, কইছে দিছ না গরিব হইছে না যে বাড়ি বোধে। জনাব হোসেন সদাগর 5,000 টাকা আল্লাহ কুদরতের দান কবুল করা আমিন, মানসা পূর্ণ করো, দিন দুনিয়া তুর্কি নসিব করা আমিন। নুরুজ্জামান 1000 টাকা আল্লাহ কুদরতের দান কবুল করো, মানসা পূর্ণ করো, দিন দুনিয়া তুর্কি নসিব করা আমিন। ওই আর বাইসা বাইছি মধ্যসরা তো দিবেন ও ভাই ও রাত দিন আর নবীর হাদিস সরাত যে হ্যাঁ প্রবাসী কামাল অন্য তো ভাষা কি করলে বসে সম্বিতে কোন জায়গা খুঁজছি 1,000 দেরহাম দিতে হবে, 1,000 দেরহাম দিতে দোকান করছেন হুদুম হদ্দা তোর হইলে রে ওর বেগুন হইলে খোদার বুকনা টান ফিরতা দিও না ভাই। কি নাম? মোহাম্মদ কাপ। তোমার আর দেয় দেয় ভোট করি তখন মন খেয়াল করবে না জীবন মোটেও নদী তো দিতে পারিবে দি বলে মনে করলে মোটেও দিতে না। নবীর প্রেম জীবনও দান করিব খবরটি তুই তুই একবার খাবার দিতে ভক্তাতে লাগবে আয় এদুন দি তার হবে আসর মারক যেতে নবীর কাছে সুরিসুল্লাহ যাইবে নবীর সুরিস ছাড়া তুই যাত্তর পয়সা রইব মেম্বার মিনিস্টার হইব নবীর সুরিস ছাড়া ব্যস্ত যাবে দেবে কন্য আগ দিয়ে বেরোনো করবেন। अगर आतर कशीर आजी बदस आरत दिले मारा बखाले हैं दवश बक्षम समर्पण दो नबीर प्रेम जड़ जीवन तो दिफलम करे। एक नंबर वार्ड गोसे कमिटी सभापति আব্দুল সালাম দিলেন 1000 টাকা আল্লাহ কুদরতের দান কবুল করো, মনসা পূর্ণ করো, আর জান এবং মাল দুনিয়ার মালিক কোন? বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ মুমিন বান্দা থেকে তার দুটো সম্পদ কিনে নিয়েছে জান্নাতের বিনিময়ে। একটা হলো মুমিন বান্দার জান আর একটা হলো মুমিন বান্দার মাল। আমাদের জানের মালিককে আল্লাহ, আমাদের টাকা পয়সা জায়গা সম্পদের মালিককে। এই মালিকই তো রবাদি আর হুড়ুম হুড়ুম করে দি মালিক মালিক তুই না মালিক তোর জানা মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের ছেলে উনি মারা গিয়েছেন। মরহুম গিয়াসউদ্দিন সাহেবের ইসালে সবার উদ্দেশ্যে 5000 টাকা আল্লাহ কুদরতের দান কবুল করো। আল্লাহ ছেলের দান কবুল করে এই ছেলের দান বাবার রুহের মধ্যে গিয়াসউদ্দিনের রুহের মধ্যে পৌঁছে দাও। আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও। দিন দুনিয়া তোর কি নসিব করা আমিন। ইয়াসিন আরফাত 2000 ইয়াসিন আরফাত দিব ইয়াসিন আরফাত না ইয়াসিন আরফাত নগদ দিলেন 2000 টাকা
আল্লাহ কুদরত রাখবে, দান কবুল করো, মানসা পূর্ণ করো, দিন দুনিয়ার তুর্কি নসিব করা, আমিন। যাই হোক, আমি কথা আর বাড়াচ্ছি না। আমাদের ইকবাল প্রবাসী ইকবাল 3000 প্রবাসী ফল 3000 2000 বলে দিয়া দিতে বেখড়িয়ার ফল দিয়েন তো আমার মালিক তো দুইজন তো আমার তোর লাও কা কত বেকুন খাইছো না জানো কিচ্ছু না ইকবাল কি নাম আর কোন নজু 1000 টাকা না রাখেন আগতে কইল দিবে হন্ন ইকবাল কই ইকবাল আপনি ইকবাল আছে ইকবাল কই তুই ঘরে থাকো দে তুই মন থাকো দে না ও মানে 1000 রিয়াল দিতে পারবি নি 1000 রিয়াল আল্লাহ কইবে না তুই সাইলা কি বহুত বেশি মনে করলি দিন আচ্ছা জানি এনে খদুন বাজি তোমার বাবার কতন দিবে রে তুমি পয়সা তুই মালিক ন ফলে পয়সা কামাইলি মালিক খন মা বাপ হকদার মা বাপ 5000 তোমার মা বাবার হক করতুন কদুন তোমার মার হক করতুন 5000 তোমার বাবার হক করতুন 5000 10,000 আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত কি নাম মোহাম্মদ ইকবাল আল্লাহ মোহাম্মদ ইকবাল মায়ের পক্ষ থেকে 5,000 বাবার পক্ষ থেকে অন্য করিব না মায়ের পক্ষ থেকে 5,000 বাবার পক্ষ থেকে 5,000 মোট 10,000 টাকা আল্লাহ তোমার নবীর মাদ্রাসার জন্য দান করছেন আল্লাহ কুদরতের দান কবুল করো মাদ্রাসা পূর্ণ করো আর এই ছেলে তার বিদেশ সফরকে কামিয়াব করো ধর্মের বাইরে আল্লাহ তুমি তাদেরকে দৌলত দান করো আমিন মা বাবা আছে না দুনু বাবা আছে মা বাবার হায়াত দরাজ করো এই একটা কথা বই আর মা ওর একখানা দোয়া করবে আমরা তুমি দোয়া চাইবি আর মা যান এ আর ছোট তো নইতি বহুত আলেম ওলামার খেদমত বেদি আর বাইসা হইতে রে এই বে এখন এই আইয়ের এই জারে অবস্থার মধ্যে আছে না না আম্মা জান আছে তো আর আব্বা মারা গিয়ে জানা আর আম্মা জান আছে আলহামদুলিল্লাহ এই বই বই খতম সূরাতুল হাসর ঘরে আর কথা বল এখন মশাইর এখন যাক কয়েকবার খোঁজা বল আর কান কলমা ফরাই দিও না তো দোয়া করিবেন মা গো কথা স্মৃতি মনত করে যে মাই ফলের গুলো তুলি আজান দিলি ও তো আজান দিয়ে মসজিদের জল এলে মা বর্তমান হয়ে যায় দোয়া করবেন আল্লাহ আমার মার হায়াত যেন দরাজ করে যদি হায়াত না থাকে আল্লাহ যেন সাকরাত বিলকুল আসান করে সজ্ঞানে ঈমান নিয়ে কলমা পড়ে যেন দুনিয়া থেকে যেতে পারে আল্লাহ সে তৌফিক দান করুন আমিন বসই আয় আর কথা না বাড়াইনি আর ভাই সেগুলা বিশ্বাসী ব্যাপার কষ্ট দত আর কেন ওরা আসবে জি আর তো ফজর নামাজের বড় দরকার হয় কি ও মাদ্রাসার মাদ্রাসা এ গৌসিয়া কমিটির বাইরা গৌসিয়া রেনকার ও মৎস্য খামার তাদের পক্ষ থেকে প্রত্যেক বছর 10,000 টাকা মাদ্রাসার জন্য অনুদান দেয় এবছর এবার ইনশাল্লাহ নিদ করছে এবছর 30,000 টাকার একটা অনুদান মাদ্রাসার জন্য তারা দান করবে মারহাবা আল্লাহ কবুল করুক আমিন ওই আশা আন্ন দেরি মত সরে দি ফলো এ একখানা 5 মিনিট 10 মিনিট হইতে হইতে হরবা দিতে ঈদ আর কেন আছে না ভাই আর আচ্ছা খুব তাড়াতাড়ি হয় না বা আমাদের অনুষ্ঠিত হবে
সেই সাথে আজকে বিশেষ আয়োজন সম্পন্ন হবে। আর না অনদিবিতে না না আমাদের আজকের প্রধান আকর্ষণ পর্বশেষ করি বলো আপনাদের সম্মানিত চেয়ারম্যান বাংলা পরিবর্তনকে জানাচ্ছি। হাসিমি জফিরা গেলাম বেশি ভালো এখানে মনে হচ্ছে বহার যাবো জি জি এসম্বরি ধরে ঢোকে বেশি ভালো এখন বাদ করবে সমারোহ নাই মোহাম্মদ আল হোসেন ও সামদিদকে আর তো না দি না বলুন বলুন আর দিয়া দি মোহাম্মদ ইউসুফুর রমজানকে আরে আরে কিনলে আজের ব্যাগে নিবে যার এবং আজকে মাহফিলের সম্মানিত সভাপতি মুরব্বী সমাজসেবক হ্যাঁ ব্যাগুন আজকের মাহফিলের উদ্বোধক আলহাজ মোহাম্মদ জামালউদ্দিন সাহেবকে সভাপতি বর্ণনা দেওয়া আছে। মোহাম্মদ সানাত ও শফিকে এবারে বেশ করে যাও না ওই মাদ্রাসার মার্কা ফাইবার করো না বারণ দেব আর কি বলে গেল এবং আজকে মাহফিলের বিশেষ বক্তা মোহাম্মদ আলী জাহাঙ্গীর সাহেবকে সভাপতি বর্ণনা দেওয়া আছে। ওকে না আয় লড়িত তারিত এখানে যাবি না অনেক বড় আমাদের বিদ্রোহী অনেকে রয়েছেন সবার নাম করে আমাদের বিদ্রোহী যারা আছে তাদেরকে আপনারা আমাদের এবং অন্যান্য সংগঠনের সদস্য যারা আছেন সবাইকে আমাদের বিশেষ অতিথি যারা রয়েছেন সকলকে আমি সুরক্ষিতভাবে বরণ করার জন্য যাচ্ছি। এই কোন সংগঠিত হয়েছে আমি তাদের দিকে আলোচনা করছি আপনারা আমাদের না 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 মধ্যে আমরা আজকের সংগঠিত যারা হয়েছেন তাদের আমরা
আপনাদের সম্বোধনা জানাই পরিবেশের মধ্যে সম্বোধিত হয়েছেন আলিগির নামপুরা আলহাজুল হক দুনিয়া রাখি মাদ্রাসা ভারপ্রাপ্ত সুপার আজকের আমাদের সমাজ বিশেষ বক্তা মৌলানা সৈয়দ আলহাজ কাদেরী তাছাড়া সম্বোধিত হয়েছেন আপনারা একটি সন্তান এনজিও অফিসার মোহাম্মদ সাহেব হোসেন ওই তো মিলাদ খানো পড়িব আমি আমাদের যে আলোচনা করেছি আপনারা কারণ এগুলো গোসল মিলেট খানো ভরে বোঝা অনেক বই না অনেক বই সাদাত ভাই এই সাদাত ইসলাম করে আমরা সরি ঠিক আছে মিলাদ খানো পড়তে বাচ্চা ওই oye Ya Nabi salam alaika ya Rasul salam alaika ya Nabi salam alaika
फरिश्ता काबा मदीना काबा काबा मदीना जन्नतुल मावा मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या সংগীত সমাপনী বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজ